সকাল থেকে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয় শিক্ষার্থীরা। ক্লাস না হওয়ায় শ্রেণীকক্ষে বসে সহপাঠীদের সঙ্গে অলস সময় কাটে তাদের। কোথাও কোথাও বিদ্যালয়ের মাঠে চলে খেলাধুলা। তবে রোববারের চেয়ে উপস্থিতি অনেকটাই কম। শিক্ষার্থীদের মতো শিক্ষকরাও বিদ্যালয়ে হাজির হন, তবে শ্রেণী কার্যক্রমে অংশ নেননি তারা। অনেক বিদ্যালয়ে কর্মবিরতি লিখে অফিস কক্ষে অবস্থান করেন শিক্ষকরা। দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ তাদের। অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। আমরা পাঠদান বিরতিতে আছি। আমরা আমাদের যে ভাইয়ের বোনেরা ওখানে অবস্থান করতেছে, তারা প্রচুর কষ্ট করতেছে, তারা আমরণ অনশন করতেছে, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা কর্মবিরতিতে আছি। কেন্দ্রীয়ভাবে ওরা যা করবে আমরাও তাদের সাথে একমত, এবং প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। শহীদ মিনার থেকে যে সমস্ত নির্দেশনা দিয়ে যাবেন আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করছি। একইভাবে বরিশালেও কর্মবিরতি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শ্রেণীকক্ষে পাঠদান না থাকায় বাড়ি ফিরে যায় অনেক শিক্ষার্থী। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষকরা। এটা আমি মনে করি দশম গ্রেডের সকল শিক্ষকদের ন্যায্য দাবি, অনেক দিনের দাবি। এটা একজনের চাকরিতে এই পয়সায় সারাদিন শ্রম দেওয়া তো সম্ভব হয় না। টাঙ্গাইলেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনির্দিষ্টকালে কর্মবিরতি চলছে। পাঠদান ব্যাহত হওয়ায় সন্তানদের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেন অভিভাবকরা। বাচ্চাদের একটু একটু লেখাপড়া মোটামুটি ধারণ ক্ষমতার দিকে চলে আসছিল, কিন্তু আবার এই বন্ধ থাকার কারণে লেখাপড়া অনেক ক্ষতি হচ্ছে। বন্ধ থাকলে তো বাসায় লেখাপড়া করবে না বাচ্চারা। এছাড়া কিশোরগঞ্জ ও হিলিসহ সারা দেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম। ৩ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা শিক্ষকদের। সাদ ইসলাম শামস, এখন।